এটা হলো মানুষদেরকে আল্লাহমুখী করা, এটাই হলো কাজ। কেউ নবীদের কথা মানলো আর কেউ মানলো না, এটাই দুনিয়ার নিয়ম। তবে নবীরা মানুষদেরকে বলেছিলেন আল্লাহ তাআলা তিনি এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কথা তোমরা মেনে নাও। তারা কেউ মেনেছিল আর কেউ মেনে নেয় নাই। যারা মেনে নেয় নাই তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করা হয়েছে, আর যারা মেনে নিয়েছে তাদের জন্য জান্নাত বরাদ্দ করা হয়েছে। দুনিয়াতে এরকমই তো হবে আর কি। সে সময় এরকমই ছিল, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। শুনুন, রাসূলুল্লাহ তিনি বলেছিলেন আবু জেহেল, উতবা, শাইবা, শোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ তাদেরকে দাওয়াত দিলেন। আবু জেহেল, উতবা, শাইবা তাদেরকে ডন কেয়ার মনে করলো, জি না, আমরা বেঁচে থাকতে তোমার দাওয়াত গ্রহণ করব, এটা হতেই পারে না। বদরের যুদ্ধে আবু জেহেল, উতবা, শাইবারা মারা গেল। রাসূলুল্লাহ তাদেরকে বলেছিলেন, তাদেরকে টেনে হিঁচড়ে কবরের ভিতরে একটা কুয়ার ভিতরে নামানো হয়েছিল। রাসূলুল্লাহ সে জায়গায় যেয়ে বলেছিলেন, আই আবু জেহেল, আবু জেহেল, উতবা, শাইবা, শুনছো কি, টের পাচ্ছ কি? আবু জেহেল, এই আবু জেহেল, টের পাচ্ছ কি? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টের পাচ্ছ কি আবু জেহেল? ওয়াইদান হুয়া ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, হে আল্লাহর নবী, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মরা মানুষ তো কথা শোনে না, আপনি কাদেরকে কি বলছেন? তখন রাসূল বলেছিলেন, ওমর শোনো, দুনিয়াতে বেঁচে থাকতে ওরা আমার কথা যা শুনেছে তার থেকে এখন আমার কথা আরো বেশি শুনছে। ওমর, এখন ওরা আমার কথা বেশি শুনতে পাচ্ছে, ওয়ালা ইউজাবা, কিন্তু আমার কথার তারা জবাব দিতে পারছে না। তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমার কথা না শোনার কারণে কবরের ভিতরে, ওই কুয়ার ভিতরে কি হচ্ছে একমাত্র তারাই জানে। ওমর, তুমি জানো না, তারা আমার কথা খুব সুন্দর করে শুনতে পাচ্ছে। ও আইদান, ও আমার মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যদি আসতে না পারেন তবে আপনি ওখানে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনবেন, আপনার জীবনে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আবু জেহেলকে দাওয়াত দেওয়া হয়েছিল, আবু জেহেল মেনে নিয়েছিল না। উতবা, শাইবা তারা কেউ মেনে নিয়েছিল না, সকলেই তারা অ্যাভয়েড করেছিল দাওয়াতকে, জি না, এটা মেনে নেব না। তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে, মারা যাওয়ার পরে তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তারা সেখানে জাহান্নামে থাকবে, কোনদিন তাদের জন্য বের হওয়ার আর কোনো সুযোগ নাই। ভাইরা, আপনারা এখানে এসেছেন, দুনিয়ার কি চিরদিন এভাবেই থাকবেন, নাকি দুনিয়া ছেড়ে আবার চলে যেতে হবে? ভাই, যেতে হবে, চলে যেতে হবে, নাকি আপনার গ্রামের মানুষ কেউ মরবে না, নাকি অন্য গ্রামের মানুষই শুধু মরে? সবাই চলে যাবে। মনে নাই, আজ থেকে 20 বছর আগে আপনি ছোট্ট একটা মানুষ ছিলেন, এরপরে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন, আমরা আস্তে আস্তে বড় হয়েছি, দাড়ি কাঁচা ছিল, দাড়ি পেকে গেছে, এরপরে কবরের ভিতরে চলে যাব, হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। ভাইয়েরা, দুনিয়াতে কেউই থাকতে পারবে না। ফেরাউন, কেউ বলেছে 1600 বছর বেঁচে ছিল, কেউ বলেছে 800 বছর বেঁচে ছিল, কেউ বলেছে 600 বছর বেঁচে ছিল। ফেরাউন এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একদিন। ফেরাউন আর কোনদিন দুনিয়াতে আর ফিরে আসবে না, তার জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। কারণটা কি? মক্কার মানুষেরা, যারা মক্কার আশপাশে বাড়ি রয়েছে, আবু জেহেল, উতবা, শাইবার বাড়িও মক্কার পাশে ছিল, এরপরে ও জান্নাতে যাবে না। মক্কাতে বাড়ি হলেই জান্নাতে যাবে, বিষয়টা এইরকম নয়। একবারে মেহেরপুর জেলার শেষ প্রান্তে এ বাড়িগুলো রয়েছে, একবারে প্রত্যন্ত অঞ্চলের বাড়িগুলো রয়েছে। এদের বাড়ি একবারে শেষ প্রান্তে আছে বলেই যে এরা জাহান্নামে যাবে তা নয়। শুধুমাত্র আল্লাহ তাআলাকে যিনি মেনে নেবেন, আল্লাহ যা বলেছেন সেই কথা যে পালন করবে, তার জন্য আল্লাহ পরকালে গিয়ে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। ভাই গো, আমি আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো, সন্তান জন্মগ্রহণের পরে তার কেজির ওজন দাঁড়ালো 2 কেজি, এরপরে 2 বছর পরে ওই বাচ্চার ওজন হলো 2 কেজি। শোনেন, জন্মের পরে ওজন হলো 2 কেজি, 2 বছর পরে গিয়ে তার ওজন হলো 2 কেজি। বলেন দেখি, বাচ্চাটা সুস্থ না অসুস্থ?
অসুস্থ নিশ্চিত আপনি, কারণ 2 বছর আগে ছিল 2 কেজি, 2 বছর পরে গিয়েও 2 কেজি, তার মানে আমি নিশ্চিত হয়েছি বাচ্চাটা অসুস্থ। এই গ্রামের নাম কি? খাসমহল। খাসমহলের এলাকার মানুষগুলো 20 বছর আগেও নামাজ পড়তো না, 20 বছর পরে এসেও পড়ে না। এখন আপনি কোন সুস্থ না অসুস্থ? এরা অসুস্থ মানুষ। এদেরকে কোন ডিসপেন্সারিতে গিয়ে ও চিকিৎসা দিয়ে ভালো হবে, এটা অসম্ভব। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা আসমানে নাজিল করতে চাইলেন, জি না, তারা বলেছিল আমরা এটার ভার বহন করতে পারবো না। জমিনে বলেছিল আমরা পারবো না। ওয়াইদান হুনাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ বড়ই অজ্ঞ, মানুষ বড়ই পাগল, এই কোরআনের ভার তারা বহন করে নিল। সুবহানাল্লাহ। মানুষেরা এই কোরআন মেনে নিয়েছে, মানুষেরা এটা মানার কারণে মানুষই একদিন জান্নাতে যাবে, জিন জাতি জান্নাতে যাবে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামে যাবে মাত্র 2 জাতি, একটা হলো জিন জাতি আর একটা হলো মানুষ জাতি। এই 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আপনার জন্য থাকার জায়গা হলো 2টো, আপনার জন্য থাকার জায়গা হলো 2টো, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। এই 2টো জায়গায় আপনার থাকার জায়গা। ও 2টোর ভিতরে যে কোনো একটা জায়গায় থাকার মতো আমাদেরও একটা জায়গা। তবে দুনিয়ায় থেকে কোন জায়গায় যাবেন এটা আপনাকে বেছে নিতে হবে। কোথায় আপনি যাবেন এটা সিদ্ধান্ত এখন আপনাকেই নিতে হবে। যদি আল্লাহ তাআলাকে মেনে নেন তাহলে পরকালে গিয়ে জান্নাত হবে, যদি আল্লাহ তাআলাকে মেনে না নেন তাহলে পরকালে গিয়ে জাহান্নামে থাকতে হবে। জাহান্নাম কত বড় আমি আপনাকে একটু পরেই দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মানুষেরা একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষেরা একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। মাইকেল জ্যাকসনের নাম অনেকেই শুনেছেন। সে হলো আমেরিকার সবচেয়ে একজন ভালো শিল্পী। সে যখন সে বলেছিল নিজে মুখে বলেছিল আমি 150 বছর আমি বাঁচতে চাই। তার আশপাশে শরীর সুস্থ রাখার জন্য প্রায় 12 থেকে 13টা ডাক্তার সেখানে রাখা হয়েছিল শুধু চিকিৎসা করার জন্য। 12 থেকে 13টা ডাক্তার, সবচেয়ে আমেরিকার ভালো ডাক্তার রাখা হয়েছিল। সে বলেছিল আমি 150 বছর বাঁচতে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো 50 বছর না যেতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। কে ডেকেছে? আল্লাহ। আপনি থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন না, এটা ওভার শিওর। মাই সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। দুনিয়াতে থাকতে চাইলেও আমি পারবো না, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই কথা আল্লাহ বলেছেন। যদি যদি যেতেই হয় তাহলে দুনিয়া ছেড়ে যদি চলে যেতেই হয় তাহলে যিনি আপনার কাছে এসে দান কবুজ করবেন তাকে সাদরে গ্রহণ করে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আগামী দিনের জন্য কি পাঠিয়েছেন ভাইরা, ওই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। দুনিয়াতে শুধু খাবেন আর পেশাব করবেন আর পায়খানা করবেন আর দুনিয়াতে মাঠে ঘাটে কাজ করবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই শুনুন রিকশা চালানো ইবাদত, ভ্যান চালানো ইবাদত, মাঠে কাজ করা ইবাদত, অন্যান্য উপার্জন করা হালাল পন্থায় এটা হলো ইবাদত। নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, ভ্যান চালানো ইবাদত, রিকশা চালানো ইবাদত। তবে কথা হলো যেই কাজ হয়েছে যখন নামাজের জন্য আযান হয়েছে সবকিছু বন্ধ থাকবে, মাঠে আযান হবে, মাঠে নামাজ হবে, দোকান বন্ধ থাকবে, শাটার বন্ধ হবে, সালাতের টাইম হবে। সালাত ইজ ডিভাইডেড বিটুইন মুসলিম এন্ড নন মুসলিম। হিন্দুরা নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, আপনার ভিতরে হিন্দুর ভিতরে কি পার্থক্য রয়েছে এটা আপনি বলেন। সালাত ইজ ডিভাইডেড বিটুইন মুসলিম এন্ড নন মুসলিম। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, health is lost, something is lost, but character is lost, everything is lost. দুনিয়াতে কি করবেন বলেন, কি আছে, কার জন্য কি করছেন আপনি? যাদের জন্য যা করছেন তারা এক সময় আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার মতো মানুষকেও কোনোদিন মনে করবে না। তবে আপনি তাদের জন্য খাটতে খাটতে সব দাড়ি গোপ সবই পাকিয়ে ফেললেন, শুধু আপনার বুঝটাই আপনি বুঝলেন না। অবাক যাদের জন্য আপনি করছেন
তারা আপনার কেউ নয়, তা আপনাকে প্রমাণ করে দেখাবো 10 মিনিটের মাথায় গিয়ে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পড়োশি কেউ যে আপনার নয়, এটা আপনাকে প্রমাণ করে আমি দেখাচ্ছি একটু পরে গিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ওয়ালাল কবর মানসিলু মিমানাসিলিল আখিরা ফাইন্না জাফা বাইদা বাদা আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু ফামা শাদ্দু মিনহু। কবর হলো সবচেয়ে মানুষের কঠিন একটা জায়গা, প্রথম স্টেশন। ফাইল্লাম এনজু, যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে বাকি স্টেশন নাজাত পেয়ে যাবে। যে ব্যক্তি কবরে নাজাত পাবে না বাকি স্টেশনেও কোনোদিন নাজাত পাবে না। কবর হলো সবচেয়ে কঠিন একটা জায়গা। যখন মানুষেরা মৃত্যুবরণ করে তখন এই রুহুটাকে একটা জায়গায় জড়িয়ে এরপরে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। শুনুন, উপরের দিকে যখন যাই, প্রথম আসমানে একজন ফেরেশতা বসে আছে। তখন তার যদি ভালো হয় তখন বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি হলো খাসমহল, অমকের বেটা অমক, জানকবুজের পরে এই যে নিয়ে এসেছি, আপনাকে সালাম দিলাম, আমাকে উপরে যাওয়ার পারমিশন দেন। ফেরেশতা তখন বলছেন, জি না, পারমিশন দেওয়া হবে না। ওনার নাকে, উনি একদম সবচেয়ে খাসমহলের নিকৃষ্ট মানুষ ছিল, ওনাকে নিচের দিকে নিয়ে যান। দুর্গন্ধ, যা প্রথম আসমান দুর্গন্ধ হয়ে গেল, সারা দুনিয়া দুর্গন্ধ হয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, মাটির নিচে নিয়ে যান। মাটির নিচে নিয়ে যাওয়া হবে। ওয়াইদান হুনাকা জালিসুন, রাসূল একদিন তিনি বসে আছেন, হঠাৎ করে একটা পাথর গিয়ে ধপ করে নিচে পড়ে গেল। রাসূল বললেন, আতাসমাউ, কিছু কি শুনতে পেলে? তারা বলেছিল, জি হ্যাঁ শুনতে পেয়েছি। তিনি বললেন যে, শোনো, আজ থেকে 70 বছর আগে এই পাথরটাকে ফেলা হয়েছিল মাটির নিচে। 70 বছর পরে গিয়ে পাথরটা তার গন্তব্যস্থলে পৌঁছালো। সেই শব্দ তুমি শুনতে পেলে। তোমাদেরকে থাকার জায়গা হলো ওইটা। যারা আমাকে মানবে না, যারা আল্লাহ তাআলাকে মানবে না, থাকার জায়গা হলো ওইটা যেখানে পাথর গিয়ে পড়েছে। খাসমহল বাসীর জায়গা হলো ওইটা, যদি আল্লাহ তাআলাকে মেনে না নেয়। 100 আপনি শিওর থাকেন, আপনি ওভার শিওর থাকবেন। যদি খাসমহলের মানুষ যদি মাটি খেটেও খায়, যদি আল্লাহকে মেনে নাই, সবচেয়ে থাকার জায়গা হলো জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে ভালো জায়গা তাদের জন্যই বরাদ্দ করা হয়েছে। মাহফিল জীবনে কত শুনেছেন, হাজার শুনবেন, লক্ষ কোটি শুনবেন, তবে কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করে দেবেন। তবে আমি আপনাকে একটা কথা বলে যাই, সেকেন্ড বক্তা রয়েছে, প্রধান বক্তা রয়েছে, তাদের কাছ থেকে কি শুনবেন সেটা আমি বলতে আসি নাই। তবে আমি আপনাকে বলতে এসেছি, অকালু সামিআনা ওয়া আতানা। শ্রোতা হলো তারাই যারা বলেছে শুনলাম এবং মেনে নিলাম। যদি আমার কথা শোনার পরে যদি মেনে নেন, যদি আল্লাহর এই কথা যদি আপনি মেনে নেন, তবে হলেন আপনি শ্রোতা। আর যদি এই কথা শোনার পরে যদি আপনি মেনে না নেন, তাহলে আপনি মাহফিলে এসে বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারলেন না। 100। সুতরাং আপনাকে এখানে আসতে হবে, শুনবেন শুধু এই জন্যই, জীবনে কিছু শিখবো বলেই, জীবনে পালন করব বলেই, জীবনটা পরিবর্তন করব বলেই এখানে এসেছি। তবে আপনাকে নতুনত্ব কিছু তথ্য দিয়ে যাব, যা আপনার জীবনে আজীবনের জন্য আপনার এটা বড় উপকার লেগে যাবে। রাসূল বলেছেন, প্রথম স্টেশন হলো কবর। ফাইন্না জাফামা বাদা আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু ফামা শাদ্দু মিনহু। যে ব্যক্তি কবরে নাজাত পেল, বাকি স্টেশন সে নাজাত পেল। যে ব্যক্তি কবরে নাজাত পেল না, বাকি স্টেশনে সে নাজাত পাবে না। লম্বা কথা রয়েছে, একাধিক সূত্র আমি আপনাকে অকাট্য সহিহ হাদিস দ্বারা আপনাকে প্রায় বক্তব্য করে যাচ্ছি।